আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে গাহওয়া তৈরি করতে হয়। সৌদি আরবে গাহওয়া অত্যন্ত জনপ্রিয়। এটি একটি ঝাল মশলাযুক্ত কফি বলা হয় এটাকে। এটা আসলে খুব উপকারী জিনিস। তো আমি আজকে দেখাবো কিভাবে গাহওয়া তৈরি করতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত। ভিডিওটি দেখুন, আশা করি বুঝতে পারবেন। তা আমি প্রথমত ১ লিটার গাহওয়া তৈরি করব। তাতে একটা ফ্লাক্সে ১ লিটার পরিমাণ ধরবে। এই ধরনের ১ লিটার পরিমাণ আমি বানাবো। তো সেই অনুযায়ী আমি এই কেটলিতে ১১০০ ml ১ লিটার থেকে একটু বেশি পানি দিলাম। কারণ পানি ফুটানোর পরে কিছু অংশ কমে যাবে। তো যার জন্য আপনি যদি ১ লিটারের হিসাব করে বানান সেক্ষেত্রে আপনি ১১০০ ml পানি দিবেন অথবা ১২০০ ml দিলেও সমস্যা নেই। তো প্রথমে পানি দেওয়ার পরে অনেকেই কী করে গাহওয়াটি একসাথে দিয়ে দেয়। সেক্ষেত্রে গাহওয়াটি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি বলবো সর্বপ্রথম আগে পানিটি ফুটিয়ে নেবেন। যখন পানিটি ভালো করে ফুটে যাবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। যদি এভাবে ফুটে যাওয়ার পরে আপনি একেবারে লোতে আগুন দিয়ে রাখবেন, একেবারে লো, অর্থাৎ কোনো রকম আগুন চলবে পানি ফুটন্ত অবস্থায়। তখন আপনি ১ লিটারের জন্য ২ চামচ পরিমাণ গাহওয়া দিবেন। এখানে ২ চামচ পরিমাণ গাহওয়া দিবেন। এতে করে কি হবে? পারফেক্ট হবে। এটা হবে টেবিল চামচ, ২ টেবিল চামচ পরিমাণ গাহওয়া দিতে হবে। দেওয়ার পরে আপনি হালকা আগুনে কমপক্ষে ১০ মিনিট সেটাকে ফুটাবেন। হালকা আগুনে ১০ মিনিট, আর উপরের কভারটা লাগিয়ে দিবেন যাতে করে ভালো করে ফুটতে পারে। আপনি চাইলে বেশি করতে পারেন, তবে বেশিক্ষণ করলে আপনার পানির পরিমাণ কমে যাবে। তবে ১০ থেকে ১৫ মিনিট করতে পারলে আপনার জন্য বেটার, এবং সেটা ভালো কালার এবং স্বাদে ভালো হয়। তাহলে আমাদের প্রাথমিক কাজ শেষ। আমি আপনাকে এখন দেখাচ্ছি কিভাবে অন্যান্য জিনিসপত্র নিবে। যে ফ্লাক্সটি দেখতে পারতেছেন আপনারা, এই ফ্লাক্সে আপনারা ওয়াইদি এবং হেইল এই ২টা জিনিস নিতে হবে। ওয়াইদি, হেইল। হেইলটা হলো আপনার গ্রানের জন্য। এটা কেউ ১ চামচ পরিমাণ দেয়, কেউ তার গ্রান অনুযায়ী আধা চামচ বা ৪ ভাগের ১ ভাগ পরিমাণ দেয়। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। আমি এখানে হাফ চামচ থেকে একটু কম দিচ্ছি। আপনারা চাইলে ১ চামচ দিতে পারেন। এটা গ্রানের জন্য এই গুঁড়াটা, এবং এটা খাওয়া যায়। আর হেইল যেটা, সেটা দিবেন আপনি আধা চামচ পরিমাণ। আপনি যদি বেশি ঝাল পছন্দ করেন, বেশি মশলা পছন্দ করেন, সেক্ষেত্রে ১ চামচ দিবেন। তবে আধা চামচ পরিমাণটা হলো পারফেক্ট। আর পাশাপাশি আপনি যদি এখানে চাইলে দুধ দিতে পারেন, একবারে গরুর দুধ একবারে গাঢ় করা যেটা, সেটা দিতে পারেন। অথবা পাউডার দুধ আধা চামচ পরিমাণ দিতে পারেন। তারা অন্য একটি দেয়, এই জিনিসটা দেয়, এটা মিক্স মশলা জাতীয়। এটাও অসাধারণ জিনিস, তবে এটার দাম অনেক বেশি, এটা দরকার নেই। আপনারা চাইলে কিছু দুধ দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই, কারণ আরবীয়রা এখানে কোনো দুধ ইউজ করে না। এভাবে এটা মেকিং করা হয়। তারপরের কাজ হলো, আপনি যখন পরিবেশন করবেন তখন খেজুর দিয়ে সেটা পরিবেশন করবেন। কাঁচা খেজুর হোক, পাকা খেজুর হোক, তবে নরম খেজুরটা হলে ভালো, মিষ্টি খেজুর। একটা খেজুর খাবেন, পাশাপাশি একটু চুমুক দিয়ে গাহওয়া খাবেন। গাহওয়া ফ্লাক্সে ঢোকানোর পরে আপনাকে সেটা নেড়ে নিতে হবে ভালো করে, যাতে সম্পূর্ণ জিনিসগুলো মিক্স হয়ে যায়। সম্পূর্ণ জিনিসগুলো মিক্স হওয়ার পরে আপনি ১ মিনিট পর পরে আপনি সেটা খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আশা করি আপনাদের বুঝে এসেছে কীভাবে গাহওয়া তৈরি করতে। আরও ভিডিও লাগলে আমাকে জানাবেন, আমি আরও সুন্দর করে বুঝিয়ে দেব। আর বাংলাদেশে কারো যদি গাহওয়া প্রয়োজন হয় জিনিসপত্র সহকারে, আমি ইনশাল্লাহ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব।